আছি লাইট হাউসের সামনে, আর এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার পিছনে। সব জায়গায় দেখলাম এখানে সাইকেল নিয়ে এরকম রয়েছে ব্রেকফাস্ট স্টল টাইপের, তো আমরা একটু ভাবলাম খেয়ে দেখি দই বড়া ইডলি এগুলো। তো ব্যাঘ্র দুয়ার থেকে আমরা দক্ষিণ দিকে হর্ষ দুয়ারের দিকে এলাম, ঘোড়া দুয়ার যেটা। বাবা মা রিয়া মন্দিরে একটু ঘুরে আসতে গেল, তা আমরা আশেপাশে মন্দিরের চারিদিকে ঘুরছি, আশেপাশে মিষ্টির দোকানটা কি আছে দেখার জন্য। ছানাপোড়া আর রসমালাই নিয়েছে 130 টাকা করে দুটো। আপামর ভ্রমণ পিপাসু বাঙালির সহজলভ্য গন্তব্যস্থলগুলো অর্থাৎ দীপুদা। তো দীপুদার মধ্যে পুরী সমুদ্র সৈকত অনেকদিন ধরেই লিস্টে রয়েছে। পুরী বলতে মাথায় যে আসে লাল বালির বীচ আর নীল সমুদ্র। পুরী মানে জগন্নাথ ধাম। গতকাল স্টেশনে এক দাদুর সাথে কথা বলতে বলতে উনি ধারণাটা পাল্টে দিলেন। মানে আগেও দিদিমার কাছে সেটা শুনেছি, কিন্তু সেটা আমার কাছে হয়ে গেছিল পুরী মানে সমুদ্রে গিয়ে হাওয়া খাওয়া, জগন্নাথ ধামের দর্শন করা। কিন্তু আদতে পুরী কিন্তু জগন্নাথ ধামই আসল, তার সাথে সমুদ্র সৈকত, যে রাস্তা ধরে শ্রী চৈতন্যদেব নিজেকে ভগবানের কাছে বা ভগবানের চরণে বিলীন করে দিয়েছিলেন। তো পুরীতে প্রথমবার আসা, প্রতিবার কলকাতায় আসি আর ভাবি পুরী যাবো একবার বাবা মাকে নিয়ে, দুই বাবা মাকে নিয়ে। এবারে আমার বাবা মাকে আনতে পারিনি, দুঃখের কারণ না, কারণ রিসেন্টলি মামা হয়েছি, তাই বাবা মা আসেনি। ভাগ্নের মুখ দেখে সোজা চলে এসেছি পুরী। তো প্রথমবার যেহেতু পুরী এসেছি, অনেক ছোটবেলা এসেছিলাম, সেটা আমার মনেও নিই অতটা সেভাবে। তো আজকে প্রথম দিন আমরা একটু জানার চেষ্টা করব মন্দির সম্পর্কে, পুজো দেওয়া সম্পর্কে, আশেপাশে আরো কি মন্দির বা কি নিয়ম কানুন আছে সেগুলো। তো সেই পুরীধাম যেখানে ভগবান ভোগ গ্রহণ করেন, আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করব, দর্শন করব। তো একটু একটু করে জানবো, একটু একটু করে এক্সপ্লোর করবো। তাহলে আজকের প্রথম দিনের পুরী ব্লগটা আমাদের এখান থেকেই শুরু করছি। আজকে একটুখানি মেঘ আছে, একটুখানি মানে হয়তো বৃষ্টি বৃষ্টি হবে। তো কিন্তু সমুদ্রটা বেশ ভালোই উত্তাল। যা খেয়ে আসি। বড়া ঘুগনি খাবো, এখানকার ফেমাস। হ্যাঁ, বড়া ঘুগনি খাবো। আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচের সামনে হেঁটে হেঁটে। আমরা এখানে আছি লাইট হাউসের সামনে, আর এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার বিচ মানে গোল্ডেন বিচের ওখানটা। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। রিয়া বলছে এখন আলুর দম খাবে, যেটা কিনা অথেন্টিক উড়িষ্যার বাড়া আলুর দম। তো দেখছি আরও কিছু ওখানে গিয়ে একটু ভালো পেলে খাবো। সব জায়গায় দেখলাম এখানে সাইকেল নিয়ে এরকম রয়েছে ব্রেকফাস্ট স্টল টাইপের, তো আমরা একটু ভাবলাম খেয়ে দেখি দই বড়া ইডলি এগুলো, আলুর দম ট্রাই করছি আমরা নাকি দই বড়া। হ্যাঁ, এটা হচ্ছে আলুর দম বড়া। এই সব একটা করেই মানে আমি আর একটা নিচ্ছি। হ্যাঁ, অনেকগুলো নিচ্ছি তো। হ্যাঁ, ট্রাই করে দেখি। তিনটে দিও দাদা। এদের তো সবই টেস্ট করা পড়ে। এদের আসছে বিরাট বাংলা বেশি। আলু দম আলু 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 বন্ধু এটাতে কি আছে? ইডলি থাকবে এরকম। এটা কি টক জল নাকি? খটা পানি, পুদিনা পানি, পুদিনা। আচ্ছা, দই। আর দুটো নিয়ে বাবা, দুটো নিয়ে খেয়ে নাও। যতটা লোভনীয় কিন্তু লাগছিল, হাইজিন দেখতে গেলে হবে না।
আমরা ওটা আমি খাবো না। খাবারটা লোভনীয় বলে সান্ত্বনা হিসেবে খাওয়াটা শুরু করছি। কারণ স্ট্রিট ফুডের সাথে হাইজিন অনেকটাই কম্প্রোমাইজ করা হয়, নাই বা গেলাম শেষ আলোচনায়। ঝাল আমরা ডলে দিল না, ঝালটা পথে মুখে গেল, ব্রাশ টাশ করে বেরিয়েছি, ধাক্কা দিল মুখে একটা। ওই যে বললাম হাইজিনে গেলে হবে না, টেস্টটা কিন্তু দারুণ, সত্যি দারুণ। হ্যাঁ দেখো বলছে বুঝতে পারছে না, এই ঘুগনির এটা ওর মধ্যে আছে, বড়া দিলাম, আলু, এই যে আলু, আলু বড়া, এবার টেস্ট করে দেখো তুমি ঘুগনি না। আমরা এখন যাচ্ছি মন্দিরের সামনে, যাচ্ছি একটু দেখতে, কারণ কালকে পুজো মানে সকাল সকাল যদি যাই একটু দেখে আসাই ভালো। তারপরে আমরা যাব গোল্ডেন বিচে। ইচ্ছা ছিল হেঁটে হেঁটে ঘুরবো, কিন্তু দুপা হাঁটলাম আর বৃষ্টি, তো ওখান থেকে আলুর দম বড়া যেটা খেলাম, তারপর বৃষ্টি শুরু হলো, আমরা ওখান থেকে টোটো নিয়ে এলাম জগন্নাথ মন্দিরের দিকে। তো জগন্নাথ মন্দিরে 4টে দুয়ার আছে, যেটা টোটোওয়ালা আমায় বললো, গল্প করতে করতে আসছিলাম। আমাদের নামিয়ে দিয়েছে পশ্চিমে মানে ব্যাঘ্র দুয়ার, দক্ষিণে অশ্ব দুয়ার, পূর্বে ভুলে গেছি আমি, আচ্ছা ভুল হলে বলে দিও কেউ, পূর্বে সম্ভবত সিংহদুয়ার, আর উত্তরে হস্তি। তো আমরা ব্যাঘ্র দুয়ারের দিকে এসেছি, আর বলে দিল যে দক্ষিণ দুয়ারের দিকে নাকি ভালো খাজা আর প্যাড়া দোকানও আছে, ওখান থেকে প্যাড়া জগন্নাথ প্রভুর সেবায় যায়। তো এখন মনে হয় মন্দির বন্ধ, আমরা আশপাশটা ঘুরে নেবো, একটু টুকটাক দেখে নেবো কীভাবে কখন পুজো দিতে হয় না দিতে হয়। আগামীকাল আসার চেষ্টা করবো একেবারে ফ্রেশ হয়ে। ব্যাঘ্র দুয়ার থেকে আমরা দক্ষিণ দিকে হর্ষ দুয়ারের দিকে এলাম, ঘোড়া দুয়ার যেটা। আর টোটোওয়ালা আমার যেটা বললো হর্ষ দুয়ার মানে দক্ষিণ দুয়ারের এখানে রাস্তা দিয়ে গেলে নাকি ভালো মিষ্টির দোকান পাবো। অবশ্য আমি ভুলে ফেলেছি, মানে এমনভাবে বলে টোটো চালাতে চালাতে বললো এখানে নৃসিংহ যেটা আছে মিষ্টির দোকান, ওখানে নাকি খাজা আর প্যাড়া বিখ্যাত। টোটোওয়ালা যেটা বললো আমায় দক্ষিণ দুয়ারে এখানে রাস্তা দিয়ে গিয়ে নৃসিংহ মিষ্টির দোকান পড়বে একটা, নৃসিংহ, ওখানকার গজা আর প্যাড়া খুব বিখ্যাত, এমনকি ওই দোকান থেকে প্যাড়া যায় জগন্নাথ দেবের সেবার জন্য। দক্ষিণ দুয়ার হর্ষ দুয়ার থেকে আমরা এবার হেঁটে যাব পূর্বের দিকে, মানে সিংহ দুয়ার যেটা মেন দুয়ার। আমরা আবার আমাদের ডাইরেকশনটা চেঞ্জ করলাম, আমরা এসেছিলাম ব্যাঘ্র দুয়ার থেকে অশ্ব দুয়ারের দিকে, কিন্তু আমরা উল্টে আবার যাচ্ছি ব্যাঘ্র দুয়ারের দিকে, ওইভাবে ঘুরে আসবো, মানে দক্ষিণ থেকে আবার যাচ্ছি পশ্চিমে, তারপরে যাবো উত্তরে, এইভাবে ঘুরবো আর কি। আর যে পুলিশ ডিউটিতে ছিলেন তার কাছ থেকে যেটা জানলাম, উনি বললেন মন্দিরে দর্শনের সময় নাকি এখন ভোর 5টা থেকে রাত 11টা, কিন্তু এখন নাকি রাত 1টা-2টার সময় খুলে যাচ্ছে। আর ভোগেরও সময় ভিতরে ভোগটোগ পাওয়া যাচ্ছে, যে সরকারি কাউন্টার আছে ওখান থেকে। তো আমরা জাস্ট ঘুরতে ঘুরতে চলে এসেছি, স্নান টান করে গেলে ভালো হতো, একবার এখন ভিড় কম আছে, ঢুকে যেতে পারতাম, দর্শনটা করে নিতাম আজ। তো যাই হোক, দেখা যাক, এখন একবার পরিক্রমা করছি চারিদিকটা আমরা হেঁটে হেঁটে। ব্যাঘ্র দুয়ার হয়ে এবার আমরা এসেছি উত্তরের দিকে, হস্তি দুয়ার। তো
এইদিকে সব আগে ভেতরে নাকি স্টল ছিল, একটা পান্ডা তিনি বলছিলেন স্টলগুলো সব ভেঙে এই পরিক্রমার জন্য এগুলো তৈরি করে দিয়েছে এখন। এক পান্ডা আমাদের খুব করে ধরেছেন, বললেন আজকে ফাঁকা আছে অন দ্য কোর্ট, আজকে চলো। কিন্তু আমরা সেই মাইন্ড প্রিপারেশনটা নিয়ে আসিনি যে স্নান টান করে বেরোবো। উনি বলছে বৃষ্টি হয়ে গেছে, শুদ্ধ হয়ে গেছে, তো মনটা মানে না একবার স্নান টান করে ফ্রেশ মাইন্ডে আসবো। তো আমরা হলো ঠিক আছে আগামীকাল আপনার কাছে আসবো আমরা। তো আমরা আজকে জাস্ট পরিক্রমাটা করে নিয়ে এদিক ওদিক দর্শনটা কালই করবো। ওই দিক দিয়ে সব দুয়ার ঘুরে আমরা এলাম সিংহদুয়ার, মানে যেটা মেন দিক আর কি, পূর্ব দিকে। তো এখান থেকে এক গার্ড দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন বিকেল 4টে থেকে 5টা এর মধ্যে কোনো টাইম, মানে দুজনকে জিজ্ঞেস করেছি আমি, একজন বললো 4টে 4:30, একজন বললো 5টা মন্দিরের ফ্ল্যাগ চেঞ্জ হয়। তো আমরা সেটা দেখার জন্য উদ্গ্রীব, ভাবছি আজকে খাওয়া দাওয়ার পরে যদি চলে আসা যায় স্নান টান করে আমরা দেখবো, সন্ধ্যা আরতিও দেখবো। এটা ভেবেছিলাম যে ওই রথ বোধহয় রাখা থাকে সারা বছর, রথযাত্রার সময় টানা হয়। তো এক গার্ড দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন রথ ওভাবে থাকে না, ওই সিংহদুয়ারের সামনের রাস্তায় টানা হয়, কিন্তু ওরা প্রতি বছর ভাঙা হয়, প্রতি বছর তৈরি হয়। এটা আমার জানা ছিল না, কিন্তু শ্রাবণ মাসে গিয়ে ভেঙে ফেলা হয়, আবার নতুন করে তৈরি হয়। বাবা মা রিয়া মন্দিরে একটু ঘুরে আসতে গেল, তা আমরা আশেপাশে মন্দিরের চারিদিকে ঘুরছে, আশেপাশে মিষ্টির দোকানটা কি আছে দেখার জন্য। আর ওরা এলে খাজার দোকানটাতে যাবো আমরা। যে রাস্তা দিয়ে টোটো নিয়ে এসেছিল ওই রাস্তা দিয়ে আমরা এলাম, একটা মিষ্টির দোকান এখানে দেখেছিলাম। ও দই, এটা দই ছানাপোড়া ওইটুকুই আছে। খাবে? ছানাপোড়া কত? 30 টাকা। হ্যাঁ 100 দাও। আর এটা কি পাশে ছানা মতো? ওইটুকু না, তলায় আছে, দেখো 30 টাকা সব খাই। আর ওটা কি আছে? ওটা ওটা শুধু ছানা? হ্যাঁ পনির। আচ্ছা এটা এটা রাবড়ি বোধ হয়। এটা কি রাবড়ি? এটা 30 টাকা প্লেট। 30 টাকা। রসমালাইও তাহলে 100 রসমালাই দাও। এটা কি রাবড়ি তো? রসমালাই দিচ্ছ? আচ্ছা রসমালাই দাও। আমরা আপাতত নিয়েছি, এটা কি দিলাম? সর ভাজা নাকি? কোনটা? ছেনা ভাজা, ছেনা পোড়া। ছানাপোড়া। ছেনা পোড়া আর রসমালাই নিয়েছি 130 টাকা করে দুটো। অন্যরকম টেস্ট। হ্যাঁ কিরকম টেস্ট? একদম অন্যরকম টেস্ট। মানে আমাদের ওখানে করবো নাকি সুজি পায়েস টাইপের এরকম টাইপের? পায়েস টাইপের। ক্ষীর মতো করেছে। হ্যাঁ দিদারা যেরকম পায়েস টাইস করতো না, একটা অন্যরকম টেস্ট ওরকম লাগছে। পিঠের পায়েস যেরকম। হ্যাঁ ওই পাক দেখে বোঝা যাচ্ছে। ছানা পোড়াটা কেমন? ভালো। ঠিক আছে রিয়ারেলে আরেকবার খাবো। আমরা টেস্ট করার জন্য এলাম, হেঁটে বেড়াচ্ছি আমরা। এই দোকানটা গন্ধ সুন্দর লাগছে, এখানে ভুরভুর করছে গন্ধ, মিষ্টি। আবার ব্যাঙ্গালোরের ছানাপোড়া পুরো আলাদা। ওই জন্য ছানাপোড়া তো ভালো লাগতো না, হ্যাঁ, এটা টক টক লেগেছিল, এটা দারুণ খেতে। কিন্তু আমার এই ছানার এটা মানে ছানার পায়েস, তাই তো? কোনটা? এটা রসমালাই। রসমালাই। রসমালাইটা না কেমন একটা দিদার কথা মনে পড়ে দিচ্ছে, কারণ পুরো ওরকম একটা গন্ধ, ওরকম একটা টেস্ট। ভালো। মানে খাওয়ার মধ্যে কত কিছু থাকে না, যে কাউকে রিলেট করতে পারা বা এরকম কিছু। দুধটা চালানোর সময় চাল এগুলো বা দেওয়া কিছু একটা দিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ। দিদা যেরকম গামলা থেকে সেই বার করতো না পিঠে পুলি টাইপের, চুষি পিঠে। কিন্তু অতিরিক্ত মিষ্টির ব্যাপারটা নেই, কিন্তু না মিষ্টিটা খুবই মডেস্ট,
অনেস্ট স্বাদ, কড়া পাক না, না আমার খুব ভালো লাগলো, মানে যথেষ্ট ঘন, কড়া পাকের না। দাও, দোকানটার নামও নেই, নামও এত ভালো লেগেছে আমার। তাই তো একদম মন্দিরে, এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই পাশটা। আমরা ভেবেছিলাম এখানে এসে মন্দির দর্শন করব, কিছু কিছু জায়গা কভার করব খাবার দাবারের। এখানে এসে না একটা অন্য জোনে চলে গেছে, ওইসব আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি একটু বসেই থাকি। তো আমাদের যখনই মন ভরবে যে হ্যাঁ মন্দির সব কিছু পরিক্রমা হয়ে গেছে, সব কিছু মানে মন ঠিকঠাক লাগছে, তখনই আমরা এদিক ওদিক যাব। এছাড়া আমরা কালকে প্ল্যান করেছি কালকে সারা দিনটা মন্দিরে দেব, সারাদিন থাকবো আর কি। তো এই হচ্ছে প্ল্যান। কিন্তু আজকে মিষ্টিটা খেলাম, খুব ভালো লাগলো। অনেক কিছু মনে হচ্ছে দোকানের কি- নামটা নেই, কিন্তু ওটা হলো একদম যে মানে ব্যাঘ্রদুয়ার আর অশ্বদুয়ার কোনাকুনি ধরলে একটা রাস্তা আছে, বিষ্ণু ভবন একটা লজ আছে ওই পাশের রাস্তায় দোকানের নামটা নেই। একদম মাথায় কোনো দোকানের নামটা এত নেই। সুন্দর লাগলো আমার খেতে টেস্টটা। আমি ব্যাঙ্গালোরে একটা ওড়িয়া দোকান আছে, ওখানে খেয়েছি, আমার টক টক লেগেছিলাম। ওই জন্য সেনাপোড়া সবাই কেন বলে কি এমন আছে, তো বাঙালি মিষ্টি ভালো, অবশ্যই বাঙালি মিষ্টি আমাদের প্রিয় জিনিস, কিন্তু এত সুন্দর লেগেছে আমাদের এই ছানাপোড়াটা আজকে। ওখানকার টেস্ট ওর অন্যরকম, উড়িয়া লোকা তৈরি করলো, ছানাপোড়াটা সত্যি খুব ভালো লেগেছে আমার। আর রসমালাইটাও, তো আমরা বেশি টেস্ট করলাম, একসাথে সময় টেস্ট করলাম। তো আমরা মন্দির থেকে এলে আর একটু আসবো এখানে, আর ওনাকে জিজ্ঞেস করলাম যেখানে খাজা তো ওটা খাজাটা কোথায় পাবো। উনি বললেন এই দিক দিয়ে, মানে অশ্বদুয়ারে সোজাসুজি গলি দিয়ে ঢুকতে বললেন আমাদের। ঠিক আছে, ওটা আসুক। হ্যাঁ, আমার না আজকে রসমালাইটা খেয়ে পুরো দিদার কথা মনে পড়ে গেল, মানে ওই ক্ষীরটা যে পুরো দিদার একটা টেস্ট আছে। তো দুধ পুলি টাইপের ঘন যে হ্যাঁ একদম, মানে মনে হচ্ছে কি দিদার হাতের ওটা। তো এখন যাচ্ছি, আবার ওরা বেরিয়ে যাক, তারপরে হয়তো গজার ওখানে যাব। বাড়িতে গিয়ে একটুখানি আবার ফ্রেশ হয়ে লাগে খেয়ে দে, তারপরে বৃষ্টি পড়ছে আবার। হ্যাঁ আজকে ওয়েদারটা না এখানে নিম্নচাপ, রোদটা থাকলে ভালো হতো। বাড়িতে এসে আমরা পুরো ঘুমিয়েই পড়েছিলাম, কারণ কি জানি কালকে এই ট্রেনের জার্নিটা আমাদের উপর একটু ধকলই পড়েছে। তো মনে হচ্ছে ঘুরছি, কিন্তু মনে হচ্ছে বাড়িতে এসে ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে ভাবলাম যে বেরোবো, কিন্তু এই তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের ব্যালকনি থেকে, এই দেখো ওইদিকে লাইট হাউসের এই যে লাইটটা যাচ্ছে এইভাবে, এই যে ভাবলাম এই সময়টা গিয়ে একটুখানি বিচের ধারে বসবো, হাঁটবো, খাবো দাবো টুকটাক। ভালোই বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, আর জলেও দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি পড়ছে। কি জানি আমরা এবার যত কটা ট্রিপে গেছি আমাদের সব মানে না হয় বৃষ্টি হয়েছে, মানে ভিজে ভিজে ঘুরতে হয়েছে, আর না হলে এরকম। জানি না এবারটাও কেন এরকম হলো, কারণ জানি না। এখন ইচ্ছা হচ্ছিল তুমি নিচে নেমে একটুখানি যাবো বিচে, বাট কতটুকু কি হবে। বৃষ্টিটা কমলে, আজকে আমরা ওয়েদার ফোকাস দেখেছি যে সারাদিন বৃষ্টি হবে, ইভেন কালকেও তাই। তো আমার এখন মাথায় এতটা খারাপ লাগছে। আর বাবা মাকে নিয়ে আসলাম একটুখানি, ওরাও অনেকদিন পর পুরী আসলো, আমিও ছোটবেলার পর পুরী এসেছি, পারতেও তাই, কিন্তু এরকম একটা ওয়েদার হলো। বাড়িতে বৃষ্টি হচ্ছে আর পুরীতে বসে আমরা মুড়ি মাখছি। এই সরি, বাইরে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে বসে চপ। পুরীতে মুড়ি, আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে, বাইরে পুরীতে মুড়ি ছিল। পুরীতে মুড়ি পুরীতে যখন আমরা ভোজন করি তখন তারা কি বলে বলতো, ভোজপুরি। না, চপটা খুব ভালো। এটা হচ্ছে বাঁধাকপির চপ। হ্যাঁ, গুঁড়ি গুঁড়ি করে কেটে তারপরে ভেজেছে আর কি। বেসন, লঙ্কা, হাফ লঙ্কা, হাফের মতো ওর উপরে আবার একটু আলু দিয়ে ভেজেছে। বাইরে হয়তো একটু ঘুরলে ভালোই লাগতো। হ্যাঁ, ভোরবেলা বেরোলে হয়ে যাবে। সানরাইজ তো সাননি দেখতে পাবো। আমাদের গোপাল এখানে বসে পড়েছে, গোপালের খাওয়া হয়ে গেছে।